খবর আছে যে এখানেই দেখতে পাচ্ছেন যে এনটিআরসি, এই যে দেখতে পাচ্ছেন এনটিআরসির কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি 2026 এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে প্রকাশিত হয়ে গেছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এনটিআরসির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা প্রকাশিত হয়ে গেছে। এখন এখানে কারা এবং কি সব যোগ্যতা থাকলে এখানে আবেদনটি করতে পারবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব। তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদের জন্য একটা কথা বলে রাখি, যারা নতুন আছেন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ঠিক আছে। এই যে দেখুন এনটিআরসির সার্কুলার 2026, প্রতিষ্ঠান এবং ধরন ও পদসংখ্যা, হ্যাঁ, স্কুল এবং কলেজ পর্যায়ে কিন্তু ৯,৭০৮ জন এখানে নিবে। এখানে হচ্ছে মাদ্রাসা থেকে নিবে ৩,১৩১ এবং কারিগরি ব্যবস্থাপনার থেকে নিবে হচ্ছে ১১২ জন। আর আবেদনের শুরুর তারিখ এখানে হচ্ছে ২৮ মার্চ ২০২৬ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৪ এপ্রিল, আম ৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। এর ভিতর কিন্তু আপনাকে এখানে আবেদনটি করতে হবে। আর আবেদন যদি এর ভিতরে না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। এখন দেখি আর কি, কি বলছে আপনার এখানে আবেদনের যে প্রক্রিয়া। এখন আসি আবেদনের প্রক্রিয়া। আবেদনের প্রক্রিয়া, এই যে আবেদনের প্রক্রিয়াটি আছে এখানে আপনার যে এই এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে এবং এই ওয়েবসাইটটা আমি আপনাদের সুবিধার জন্য অবশ্যই কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে। এখন আমরা যদি মানবন্টনের দিকে খেয়াল করি, এই আবেদনের যে অ্যাপ্লাই কপি সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আপনার সাথে থাকুন, না হলে আপনারা আগামাথা কিছুই বুঝবেন না যে কিভাবে এখানে আবেদন করতে হবে, কোন পদের সংখ্যা কতজন রয়েছে আর কোথা থেকে নিবে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে এই যে নিয়োগ পরীক্ষার ধরন এবং মানবন্টন। এখানে কিন্তু পরীক্ষাটি হবে এমসিকিউর মাধ্যমে, সময় থাকবে 1 ঘন্টা। এমসিকিউ পরীক্ষা হবে ৮০ নম্বরের। বাকি এই যে ২০ নাম্বার যে আছে, বাকি ২০ নাম্বারের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সনদের জন্য বরাদ্দ ১২ নাম্বার এবং মৌখিক পরীক্ষা হবে ৮ নাম্বারের কিন্তু, ঠিক আছে। এই যে দেখাচ্ছে মৌখিক পরীক্ষা হবে কিন্তু ৮ নাম্বারের। আর ১০০ নাম্বারের এই পরীক্ষায় পাশের হার থাকবে কিন্তু ৪০%, ঠিক আছে। তাও আবার আলাদা আলাদা ভাবে আপনাকে কিন্তু পাশ করতে হবে, ওকে। আর এখানে মোট ৮০টি এমসিকিউর প্রশ্ন থাকবে, প্রতিটি উত্তরের জন্য ১ নাম্বার থাকবে এবং প্রতিটি ভুলের জন্য আপনাকে কিন্তু ২.৫ সরি, মানে হচ্ছে ৪টা ভুলে আপনার ১টা কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে। এখন আপনারা জানেন আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির আপডেট দিয়ে থাকি। আর একটু দেরি হয় দিতে, কারণ আমি আপনাদেরকে অথেন্টিক একটা নিউজ দিতে চাই, যে একটা সার্কুলার দিলেও সেটা আহ, ভালো না বা সেটা ফেক, সেটা আপনাদের দিয়ে ভিউ কামালাম এমন কোনো ইন্টেনশন আমার নেই, এর জন্য একটু দেরি হয়। এখানে একদম অথেন্টিক নিউজ আপনারা পাবেন, ঠিক আছে। এখন চলি আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা। এই দেখুন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু আগেও একবার দিয়েছিল, এই যে দেখুন আগে এই যে আগেও কিন্তু একবার দিয়েছিল, কিন্তু দিয়েলেও হবে কি এখানে ভুল ছিল বিধায় আপনাদের কিন্তু নতুন ভাবে এই যে ৮ম এনটিআরসি নিয়োগ ২০২৬ দেখছেন, আপনাদেরকে কিন্তু এই যে এখানে দিয়ে দিছে ৮ম। এই দেখতে থাকেন। এখন চলুন দেখে আসি যে কিভাবে কি নিয়োগ বিজ্ঞপ্তি হবে। এখানে এখানে কিন্তু মাধ্যমিক এবং এই যে এখানে আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঠিক আছে। এখানে পদের নাম এবং প্রতিষ্ঠানের নাম এখানে দেওয়া আছে, কোন পদের জন্য কতজন এবং কিভাবে করতে পারবেন। এই যে আছে অধ্যক্ষতে কিন্তু ৩৩৫ জন নিবে, ঠিক আছে। এখানে অনার্স পাস কলেজ থেকে হলেই হবে। তারপর আবার উপদক্ষ, এখানে কিন্তু অনার্স পাস হলেই হবে, ৪১৩ জন নিতেছে। অধ্যক্ষ এখানে উচ্চ মাধ্যমিক কলেজ, মানে উচ্চ মাধ্যমিক কলেজ মানে হচ্ছে এইচএসসি, যারা এইচএসসি তে যে কলেজ থাকে বা যাদের পড়াশোনা করানো হয় সেটাকে বলা হয় উচ্চ মাধ্যমিক, সেটা আপনারা বুঝেন। এখানে কিন্তু ৮০৪ জন নেবে। এরপরে যে আছে অধ্যক্ষ হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এখানে নিবে ১৫৩। তারপর হচ্ছে অধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ, এখানে কিন্তু আবেদন করতে হলে আপনার চারুকলার একটা সনদ আছে, সেটা কিন্তু সনদ থাকতে হবে, এখানেও ২ জন। ও তারপর উপাধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজে এখানে আবার কিন্তু ৫ জন, ঠিক আছে, এই নিবে। এরপরে প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক সেখানে কিন্তু হ্যাঁ ২,৮৮১ জন নিতে পারে। আর আপনার প্রধান আহ, সহপ্রধান যে শিক্ষক আছে সেখানে নেবে কিন্তু ৩,২৯৬ জন। আর প্রধান শিক্ষক নিবে হচ্ছে
774 জন। আর মোট পদসংখ্যা দেখুন, এই সবকিছু মিলিয়ে মোট পদসংখ্যা আপনার দাঁড়ায় 9,708 জন। হ্যাঁ, এখন এই যে 9,708 জন, এখানে কিন্তু বেশি সময় নেই আপনাদের আবেদন করার জন্য, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটা করে ফেলবেন। কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিব, কোন লিঙ্কে গেলে আপনারা আবেদনটি নিজে থেকেই সহজভাবে করতে পারবেন তাও আমি দেখিয়ে দেব। এখন আসি কারিগরি শিক্ষা অধিদপ্তর। এখানে কিন্তু অধ্যক্ষ বা ব্যবসা বাণিজ্যতে নিবে আপনার 58 জন, অধ্যক্ষ কৃষিতে নিবে 10 জন, সুপার ভোকেশনাল নিবে 12 জন এবং সহ সুপার ভোকেশনাল নিবে 12 জন। মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 112। এখন আপনার এই মাদ্রাসা যে প্রতিষ্ঠান আছে, এই মাদ্রাসা প্রতিষ্ঠানে কিন্তু অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যক্ষ এই যারা আছে, সুপার, সহ সুপার আর এই সবার কিন্তু এই যে দেখানোই আছে যে এতজন নিবে। এখন পরীক্ষায় যে আবেদন করবেন সেই আবেদনের লিঙ্কটা কই পাবেন? এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে আপনারা ভালোভাবে দেখে শুনে আবেদনটি করতে পারবেন। আবেদনের সময়সীমা আমি আপনাদেরকে আগেই বলেছি, তাও আবার বলি যে 28শে মার্চ 2026 পর্যন্ত। ঠিক আছে? আবেদন শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ 4 এপ্রিল। বেশি দিন কিন্তু সময় নেই। আজকে 27 তারিখ। আমি যখন এটা করতেছি হয়তো আপনারা 28 তারিখে ভিডিওটি পেয়ে যাবেন। পরীক্ষার ফি আপনাকে কিন্তু আবেদন করার পরে এসএমএস এর মাধ্যমে যে ফিটা জমা দিবেন সেই ফি হচ্ছে 350 টাকা। 350 টাকা ফি জমাদান কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। 5ই এপ্রিল তারিখ 11টা মানে 12টার 1 মিনিট আগে পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। হ্যাঁ, এখন এখানে হচ্ছে নিয়োগ পরীক্ষার ধরন, মানবন্টন এবং এমসিকিউ। সময় কিন্তু 1 ঘন্টা। এমসিকিউ থাকবে কিন্তু 80টা। শিক্ষাগত যোগ্যতা সনদ হচ্ছে 12। মৌখিক পরীক্ষা হচ্ছে 8। আর হচ্ছে যে মোট নাম্বার হচ্ছে 100 আর পাস নাম্বার হচ্ছে 80%, তাও আবার কিন্তু আলাদা আলাদা ভাবে। এখন মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তরে আপনাদেরকে আগেই বলেছি 1 নাম্বার পাবেন, আর যদি ভুল যায় তাহলে আপনার 4টা ভুলে 1টা কাটা যাবে, নম্বর বিয়োগ হবে। তো এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ 18 এপ্রিল। এমসিকিউ পরীক্ষার এই যে এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ 18 এপ্রিল 2026। এখন আপনাদের হচ্ছে পরীক্ষার বিষয়সমূহ কি কি বিষয় নিয়ে আপনাদের এখানে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, তারপর হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনা, তারপর যারা আইন, বিধি, নীতিমালা, তারপর পরিপত্র, আদেশপত্র, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়গুলা। ঠিক আছে? এই যে আপনার মেইন হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা এবং হচ্ছে গাণিতিক যে যুক্তি, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, এইসব থেকে কিন্তু আপনার এইখানে হচ্ছে আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে এইসব সাবজেক্ট থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি এই যে দেখতে পাচ্ছেন এগুলো তেমন কিছুই না। আপনাদের যে মূল কথাগুলো সেটা আমি বলেছি। তারপর যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি দরকার হবে এখানে। 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। এখন নিয়োগ পরীক্ষার সুপারিশ হচ্ছে প্রক্রিয়া। এমসিকিউ মৌখিক পরীক্ষায় সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমে কিন্তু প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে এখানে কিন্তু শতভাগ অটোমেশন এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় নিয়োগ সুপারিশ করা হবে। হ্যাঁ, এই ছিল কিন্তু আপনার অথেন্টিক একটা নিউজ এনটিআরসির পক্ষ থেকে। এখন আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য আমি প্রতিনিয়ত সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির খবর কিন্তু এখানে নিয়ে আসি। আর এই দেখুন, শুধু এখানে না, টেলিযোগাযোগ অধিদপ্তর, তারপর হচ্ছে চলমান চাকরির খবর যা আছে আমি সবকিছু কিন্তু আপনাদের জন্য একসাথে নিয়ে আসব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আর যদি কিছু প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে বলুন, আমি অবশ্যই অ্যান্সার দিব। আর যত ধরনের লিঙ্ক আছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন।